পাকিস্তানে সাইবার হানার যে ছক, সেই ছক কার্যত বানচাল। পাকিস্তানে হ্যাকার গ্রুপের বারবার চেষ্টা। সম্প্রতি আর্মি স্কুলের ওয়েবসাইট হ্যাকের চেষ্টা, শিশু, প্রাক্তন সেনাকর্মী, সাধারণ মানুষকে টার্গেট। প্রতিবারই পাকিস্তানের চেষ্টা বানচাল করে দেয় ভারত। ভারতীয় সেনা সূত্রে খবর, মুখোমুখি লড়াইয়ের সাহস নেই পাকিস্তানের। গর্তে লুকিয়ে সাইবার হামলা পাকিস্তানের। পাকিস্তানে সাইবার হানার ছক বানচাল। পাকিস্তানে হ্যাকার গ্রুপের বারবার যে চেষ্টা, সেই চেষ্টা বানচাল। সম্প্রতি আর্মি স্কুলের ওয়েবসাইট হ্যাকের চেষ্টা, শিশু, প্রাক্তন সেনাকর্মী, সাধারণ মানুষকে টার্গেট। প্রতিবারই পাকিস্তানের চেষ্টা বানচাল করে দিয়েছে ভারত। দূরবীন দিয়ে খোঁজা গেলেও খুঁজে পাওয়া যাচ্ছে না পাকিস্তানের প্রধানমন্ত্রীকে। এবং তারপরেই তো উঠছে প্রশ্ন, পাকিস্তানে কি আবারও কি সামরিক অভ্যুত্থান হতে চলেছে? আবারও কি ক্ষমতা হাত থেকে যেতে বসেছে শেহবাজ শরীফের? কেননা এখনো পর্যন্ত ভারত পাক এই যে পরিস্থিতি, তারপর থেকে কার্যত টিকিটাও দেখা যাচ্ছে না শেহবাজ শরীফের। দেখুন একবার। পাকিস্তানের ভাগ্য বিধাতা কি হতে চলেছে সেনা আর আইএসআই? পাকিস্তানে রাতারাতি এনএসএ প্রধানের দায়িত্ব দেয়া হয়েছে আইএসআই এর প্রধান লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আসিম মালিকের উপর, যার অর্থ সব বড় সিদ্ধান্ত নেবে আইএসআই। কৌশলগত সিদ্ধান্ত থেকে সামরিক সিদ্ধান্ত কিংবা বিদেশ নীতি সবই সামলাবে আইএসআই। নামেই প্রধানমন্ত্রী থাকবেন শেহবাজ শরীফ। দেশের স্টিয়ারিং থাকবে সেনা এবং আইএসআইয়ের হাতে। অন্যদিকে কিছুদিনের মধ্যে অবসর নিতে চলেছে জেনারেল আসিম মনির। পাকিস্তানের বর্তমান পরিস্থিতিকে কাজে লাগিয়ে ক্ষমতা দখল করতে চাইছে সেনাপ্রধান নিজেও। যদি তাই হয় তাতে আশ্চর্যের কিছু নেই, কারণ পাকিস্তানে কোনো সরকারই 5 বছরের শাসনকাল সম্পূর্ণ করতে পারেনি। স্বাধীনতার পর ভারতে প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলেছেন 14 জন। পাকিস্তানে সেই সংখ্যাটা প্রায় 30। যারাই দায়িত্বে ছিলেন হয় খুন হতে হয়েছে, না হয় ইস্তফা দিতে হয়েছে, অথবা কখনো সামরিক বাহিনী জোর করে ক্ষমতা দখল করেছে। 1999 সালে নওয়াজ শরীফকে ক্ষমতা থেকে সরিয়ে সেনা শাসন জারি করে মুশারফ। পাকিস্তানে যদি একটা ডেমোক্রেটিক সরকার চলে, সেটা মোটামুটি সবাই জানে যে এটা আর্মির একটা বকলমে আর্মিই চালায়। যারা যে সমস্ত ইলেক্টেড যারা গভর্নমেন্ট আসে, তারা যখন আর্মির সঙ্গে ঝগড়া করতে যায় বা বনিবনা হয় না, তখন তাদের অনেকেই সরিয়ে দেয়। আমরা দেখেছিলাম ইমরান খান। অর্থাৎ 2025-এ এসেও সেই চেনা ইতিহাসেরই হয়তো পুনরাবৃত্তির অপেক্ষায় পাকিস্তান। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।